ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন পার হলেই চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। তবে তার আগেই পরিষ্কার হয়ে গেছে এবারের ভোটের মাঠে সবচেয়ে আলোচনায় থাকছেন হেভিওয়েট প্রার্থীরা। বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির শীর্ষ নেতারা রাজধানী ঢাকা সহ দেশের গুরুত্বপূর্ণ আসনগুলোতে সরাসরি একে অপরের মুখোমুখি হচ্ছেন। এবারের নির্বাচন কেবল দলীয় প্রতিদ্বন্দ্বিতা নয়, বরং নেতা বনাম নেতা লড়াইয়ে পরিণত হচ্ছে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করছেন দুটি আসন থেকে, ঢাকা 17 ও বগুড়া 6। ঢাকা 17 আসনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর খালেদুজ্জামান, আর বগুড়া 6 আসনে তার বিরুদ্ধে লড়ছেন জামায়াত ও জাতীয় পার্টি সহ মোট 9 জন প্রার্থী। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লড়ছেন ঠাকুরগাঁও 1 আসনে, সেখানে তার প্রধান প্রতিদ্বন্দ্বী হতে পারেন জামায়াতের দেলোয়ার হোসেন। একইভাবে চট্টগ্রাম 11 আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর মুখোমুখি হচ্ছেন জামায়াতের মোহাম্মদ শফিউল আলম। ঢাকায় হেভিওয়েট লড়াই আরও তীব্র। ঢাকা 8 আসনে বিএনপির মির্জা আব্বাসের বিপরীতে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। ঢাকা 15 আসনে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের বিপরীতে বিএনপির শফিকুল ইসলাম খান। আর ঢাকা 14 আসনে মুখোমুখি হচ্ছেন গুমের শিকার ব্যারিস্টার আরমান ও মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা ইসলাম। জামায়াতের নায়েবে আমিরদের লড়াইও নজরকাড়া। সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের লড়ছেন কুমিল্লা 11, মুজিবুর রহমান রাজশাহী 1 এবং এটিএম আজহারুল ইসলাম রংপুর 2 আসনে। সবগুলোতেই প্রতিদ্বন্দ্বী বিএনপির শক্ত প্রার্থীরা। এনসিপিও এবার বড় ধরনের চমক দেওয়ার চেষ্টা করছে। ঢাকায় নাহিদ ইসলাম, রংপুরে আক্তার হোসেন এবং পঞ্চগড়ে সার্জিস আলম, এই 3 নেতা সরাসরি বিএনপির প্রার্থীদের মুখোমুখি হচ্ছেন, যা ভোটের হিসাব পাল্টে দিতে পারে। সব মিলিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এখন আর কেবল প্রতীক নির্ভর নয়, এটি হয়ে উঠছে নেতৃত্ব, জনপ্রিয়তা ও সাংগঠনিক শক্তির বড় পরীক্ষা। চূড়ান্ত তালিকা প্রকাশের পরে বোঝা যাবে এই হেভিওয়েট লড়াইয়ে শেষ হাসি কে হাসবে। আফিয়া আক্তার, ঢাকা ওয়াচ। Thank you.